আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে টমেটোর ভর্তা। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন। আশা করি ভর্তা প্রেমীদের আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। টমেটোর ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর টমেটোগুলোকে আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এতে করে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আরও দিয়ে দিয়েছি 6-7টার মতো রসুনের কোয়া, এতে করে টমেটোর সাথেও রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে টমেটোগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। রসুনটাকেও আমি ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়, অর্থাৎ একটু পোড়া পোড়া হয়ে যায়। এতে করে ভর্তার টেস্টটা খুবই দারুণ হয়। আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও সেভাবে ভেজে নেবেন, তাহলে একেবারে রেস্টুরেন্টের স্বাদটাই পেয়ে যাবেন। এখন একটা ডালঘুটনির সাহায্যে আমি টমেটোগুলোকে ভালোভাবে ভর্তা করে নেব। চুলায় থাকা অবস্থাতে ভর্তাটা করে নিতে হবে, এতে করে টমেটোর মাঝে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে। তো ভর্তাটা করে নিয়েছি এবং বোটার সাইডের যে শক্ত অংশটা আছে সেটা আপনারা বেছে ফেলে দিবেন, আর খোসাগুলোও চাইলে ফেলে দিতে পারেন। এখন টমেটোগুলোকে একটা বাটিতে তুলে রাখবো এবং একই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি পরে টেস্ট করে অ্যাডজাস্ট করে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও কিছুটা সময় একটু ভেজে নেব। যখন কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরেও আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা। আমি টমেটোগুলো থেকে খোসাটা আলাদা করে নিই, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। আমি জাস্ট টমেটোর যে বোটার অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি, তবে খোসা সহই ভর্তাটা খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর এই টমেটোর ভর্তাটাকে খুব বেশি সময় চুলায় রাখার প্রয়োজন নেই, জাস্ট 20 সেকেন্ডের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমরা যারা ভর্তা খেতে ভালোবাসি তাদের কাছে নিশ্চয়ই আমার আজকের এই টমেটোর ভর্তা রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন ভর্তাটা খেতে কতটা মজার হয়। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।